অনুসন্ধানে জানা যায় বিআরটিএ অফিসের কর্মকর্তা কর্মচারী ও দালালরা বিপুল পরিমাণ অর্থবিত্তের মালিক। দীর্ঘদিন যাবৎ চাকরি করে খুঁটি গেড়েছেন শক্তভাবে। গাড়ি কাজ করতে পারছি, ওইখানে গেছি, এইখানে তো আবার এখানে আসি, এখন প্রায় 2 ঘন্টা হয়েছে। আজও কাজ হয় নাই, আর আসি না, একবারেই আসি। এইটা হয়রানি, একবার ওই সাইডে গেলাম, একবার এই সাইডে এলাম, দূর পর্যন্ত 4বার আসছি, 4বার আমি কাট নিছি। 4বার আসছে? হ্যাঁ, 4বার। 4বার কি হয়রানি হয়েছে? তো আশা লাগতেছে, আমি কুমিরা থেকে এখানে আসতে আছি, আবার যাইতে আছি, আবার আসতে আছি সব সময়। অবশ্যই হয়রানি। তো হরানি না এটা, একবার জায়গা 4বার আসা মানে এটা হরানি। আমি একটা কাগজের জন্য আসছিলাম, স্লিপ দিয়েছি, উনি বলছে 100 টাকা দাও। কে বললো? 105 নম্বর রুমে। সে কি সরকারি স্টাফ? এখানে তো অবশ্যই সরকারি স্টাফ। তাহলে সে টাকা দাবি করলো কেন? এটা আমি জানি না, নাম জানি না, আমি এমনি ওই রুমে গেছিলাম। তো টাকা দিয়েছেন? টাকা স্যার দিতে চাই না, বলছে টাকা দিতে চায় না? হ্যাঁ, পরে দিয়েছেন? আমি তো দিতাম চাই না, না দিলে তো দে না। স্মার্ট কার্ড কেন দিচ্ছে না? আমাদের অভিযোগ হচ্ছে এটা, কেন দিচ্ছে না? এখন ওনারা বলতেছে আসতেছে না, আমরা দিতে পারতেছি না। এই তো আজকে 4-5 মাস এখানে 200 টাকা করে নিতেছে, অনলাইন করে দিবে। সব সরকারি লোক, এখানে বেসরকারি লোক একটাও নেই। 5 বছর একটা ড্রাইভারি লাইসেন্সের রেনুর পরে মেয়াদ থাকে, 3.5 বছর অলরেডি ওদের এখানে চলে গেছে। এখন অফিসিয়াল লোক দিতেছে, অফিসিয়াল লোক ছাড়া কি এখানে বাইরের লোক কাজ করতেছে? এগুলো সবগুলো অফিসিয়াল লোক কাজ করতেছে। রেনু করতে চাইলেও দাঁড়ায় থাকতে হয়, লাইসেন্স করতে হলে ওদের সাথে 2 ঘন্টা দাঁড়ায় দিতে হয়। কর্মকর্তারা এখানে থাকার জন্য করছেন নানা তদবির। এমন অভিযোগের সত্যতা মিলে অপরাধের খোঁজ টিমের অনুসন্ধানে। দালাল মাধ্যমে করছি। দালালের মাধ্যমে কত টাকা দিয়েছেন? 6200। সরকার রেডিটা কত না, এটা তো আমি বলতে পারি না ভাই। দালাল চাইছে কত? 650 চাইছিল, পরে 300 টাকা কম দিছি। রেনু রেনু করছে? ও আমি তো চিনি হয়ে। না, নিয়ে কল তো 12-15 হাজার টাকা লাগে। নিজে করতে হরানি বেশি, আর দালাল দিয়ে গেলে তো হরানি হয় না। দেখা গেল চুক্তি না থাকলে আমরা আইলে ঘুরি, দালাল মাধ্যমে দিলে ঘুরে না। 500 টাকা বেশি নেয়, 1000 টাকা বেশি নেয়। টাকা দিলে কাজটা একটু তাড়াতাড়ি হয়। টাকা কারা নাই? টাকা কারণ নাই মানে এটা তো আমরা তো জানি না। ওই যারা মনে করে রেশন রেনু করতে সময়, এগুলো তো নিয়ম হলে আমাদের এই রেশন রেনু নিয়ম আছে। আগে প্রথমে আমরা থেকে রেনু টাকা বলতে 475 টাকা, এখন আমরা মনে হয় 80,000 টাকা আমাদের থেকে হরানি চলে যাই। তারপরে এখন মনে করেন আজকে 27,000 টাকা রেনু করাই এনে, আবার কার্ডের জন্য একবার আসছি, গাড়ি ফেলাইয়া আবার আসলাম এখানে আসি 500 আসছি, যতবার আসি এতবার 2 মাসে 3 মাসের ডেট বাড়াতে, 5 মাসের ডেট বাড়াতে। তো সেটা যাইতে যেতে ওই ডেটটা শেষ হয়ে যাবে, স্লিপটা। তো আবার আরেকখান স্লিপ দিয়ে নতুন করে হিঁয়ে নিতে, আবার স্লিপ যে মারে যে সিগনেচার যে করে ডেট বাড়াতে চলে যাও, আর এভাবে বলে চলে যাও। এখন এই টোকেন দিয়ে স্যার আমি কাজ করি, গাড়ি চালাই টেম্পোরালি। তো এটা মানবে স্যার? এটা সরকার কোনোদিন মানবে? নতুন সরকার আসলে এটা মানবে? তো এবার আমাদের কার্ডটা একটু বাতিল হয়ে যাবে স্যার। তো আমরা কী করে বহলা হালবো? আমরা গরিব মানুষ, আমরা ড্রাইভার করি, তো চলতে হইব স্যার, নাহলে আমরা কী করে চলবো স্যার? এখান দিয়ে টাকা দিতে আর এখান দিয়ে টাকা দিতে আর মামলা খাইলে টাকা দিতে। কালকে আমি স্যার 3200 টাকার মামলা খাইছি আমি। ঢাকা বিআরটিএ অফিসের বিতর্কিত পরিচালক মাসুদ আলম এখন চট্টগ্রাম বিআরটিএর বিভাগীয় পরিচালক। বিভিন্ন অভিযোগ নিয়ে তার সাথে কথা বলতে যাই আমরা, কিন্তু তিনি ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। মাসুদ আলম তার নিচের পদের কর্মকর্তা ওমর ফারুককে পাঠান অপরাধের খোঁজ টিমের সদস্যদের সাথে কথা বলতে।